बांकुड़ा जिले में प्रोग्रेसिव पोटैटो ट्रेडर्स एसोसिएशन ने राज्य सरकार के दबाव और आम लोगों की परेशानी को मद्देनजर रखते हुए हड़ताल को वापस ले लिया है। हालांकि अधिकारी तौर पर संगठन की तरफ से जानकारी दी गई है कि साधारण मनुष्य की परेशानियों को चिंता करते हुए उनके संगठन की तरफ से हड़ताल पर जाने का फैसला वापस ले लिया गया है। लेकिन हकीकत में राज्य के कृषि विपणन मंत्री बेचाराम मन्ना के नेतृत्व में राज्य सरकार ने जिस तरह से एक पर दबाव बनाया, हड़ताल वापसी उसी का नतीजा है। हड़ताल वापस ले जाने पर आम लोगों में इस बात की आशा जताई जा रही है कि आलू की बढ़ती कीमतें अब थोड़ा कम होंगी। আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দিয়েছিল মূলত ভিন রাজ্যে আলু পাঠানোকে কেন্দ্র করে সরকারিভাবে যে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে তাতে আমরা প্রভূত অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম। বারংবার মৌখিক আবেদন নিবেদনের কাজে কোনো কাজ হয়নি, তাই আমরা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কর্মবিরতিতে যাব। আশা ছিল যে সরকার মহাশয় কর্মবিরতির ডাক দিলে হয়তো আমাদের ডেকে নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান করে দেবেন, কিন্তু সেই জায়গাতে কোনো সুরাহা আমাদের হয়নি। আমরা পশ্চিমবঙ্গের জনগণের কথা ভেবে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল বুধবার রাত্রিরে আলু বেরোবে সমস্ত কোল্ড স্টোরেজ থেকে এবং সেটা বাজারজাত হবে। বুধবার রাত্রির থেকেই বাজারজাত হতে আরম্ভ করবে, আর বৃহস্পতিবার আলু বাছাই যথারীতি যেমন হতো তেমন হবে এবং যেমন হতো তেমন হবে। বিধিনিষেধ রইল না। আশা করব আমরা যেমন পশ্চিমবঙ্গের জনগণের কথা ভেবে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করলাম, সেইভাবে সরকার বাহাদুরও আমাদের যে বহির্রাজ্যে আলু পাঠানোর বিষয়টিও সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যাতে আমরা ভিন রাজ্যে সারা বছর যেমন ব্যবসা করে আসছিলাম সেটা যেন করতে পারি, স্বাভাবিক নিয়মে সেটা আবেদন জানাবো। এখন সেরকম কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই। আমার পরবর্তী কর্মসূচি আমরা রাজ্য কমিটির মিটিং করে সিদ্ধান্ত জানিয়ে দেব। বিভাস দে, উপদেষ্টা, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী।